আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা। তো এটি প্রকাশিত হয়েছে 27 জানুয়ারি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর নিম্নবর্ণিত রাষ্ট্র বা খাদ্যদের পরিশ্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নির্ধারিতের মধ্যে অনলাইনে হেঁটে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আপনি অনলাইন ব্যতীত কোনো আবেদন করা হবে না। আপনি অফলাইনে আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন বা কোন কোন কাগজ লাগবে বা কি কি লাগবে, পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক লিংক পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা সাপ্তাহিক চাকরির সংবাদ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আপডেট পেতে। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে কমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 অনুযায়ী। 1 নম্বর ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিনম্যান, গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা। পদ সংখ্যা হচ্ছে 13টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভিং এর যোগ্যতা সনদ। এখানে দেখেন 2 নম্বর বলছে গাড়ি চালক, গ্রেড 16, 9,300 থেকে 22,490। পদ সংখ্যা হচ্ছে 25টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী থাকতে হবে। স্পিড বোর্ড ফ্লাইবার, গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490। পদ সংখ্যা হচ্ছে 13টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ও স্পষ্ট বোর্ড ফ্লাইবারের হিসেবে 3 বছরের অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদধারী। তো দেখেন আপনি যদি এসএসসি পাস করেন বা আপনি স্পিড বোর্ডের অপারেটর সনদধারী থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন বন প্রহরী, গ্রেড 17,000 থেকে 21,800। পদ সংখ্যা হচ্ছে 286টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা 163 সেমি, বুকের মাপ 76 সেমি। তো দেখেন আপনি এই পদে এইচএসসি পাস করলে আপনি বন প্রহরী পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। এখানে দেখেন আবেদন ফরম পূরণের পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী। নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি ও সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে। সকল প্রার্থীদের ক্ষেত্রে 1/1/2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আপনি বয়সের ক্ষেত্রে আপনার কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত প্রয়োজনীয় বাছাই পরীক্ষা, মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় অংশগ্রহণের কোনো টিরিয়া প্রদান করা হবে না। আবেদনকারী সর্ব অর্জিত শিক্ষা আপনার সকল শিক্ষাগত যোগ্যতার এখানে উল্লেখ করবেন। আপনি এক জেলার বাসিন্দা হয়ে আবার অন্য জেলার বাসিন্দা হয়ে যদি আপনি আবেদন করেন তাহলে এই আবেদন আপনার হবে না। যদি কোনো প্রার্থী কিংবা বাংলাদেশ নাগরিক নন এবং কোনো ব্যক্তিগত বিয়ে করেন না, করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নিরসনিত অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠান স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে বরখাস্ত হন বা আপনি যদি কোনো মামলাতে থাকেন, আপনার কোনো মামলা থাকে বা আপনি কোনো এই আপনার চাকরিতে কোনো বরখাস্ত হন কোনো চাকরিতে, তাহলে এই পদে আপনি আবেদন করার কোনো প্রয়োজন নাই, আপনি আবেদন করবেন না। সরকারি আধা সরকারি স্বত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। যদি আপনি কোনো সরকারি চাকরি করেন বা আধা সরকারি চাকরি করেন কোনো প্রতিষ্ঠানে, তাহলে তাদের অনুমতি ক্রমে আপনি এই পদে আপনি আবেদন করবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল অশ্রাদ্ধ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীদের বাতিল করা হবে। যদি আপনি কোনো ভুয়া ঝাল সার্টিফিকেট বানাইয়া আপনি যদি এখানে আবেদন করেন তাহলে আপনাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত, তো ওখানে দেখেন আবেদনপত্র গ্রহণ, পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 29/1/2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 1/3/2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন শুরু হয়ে গেছে 29/1/2025 থেকে। এখানে আবেদন শেষ হবে আপনার 2/3/2025 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে।
এখানে দেখেন বাড়তি নির্বাচনের ক্ষেত্রে কোনো সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে। যদি আপনার কোনো কোর্টের ক্ষেত্রে তাকে মনে করেন এখানে বলছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী, এগুলো যদি কোনো কোর্টের থেকে থাকে আপনি এগুলা কোর্টে উল্লেখ করবেন। বর্ণিত পদে নিয়োগের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগের বিধিমালা অনুসরণ করে লিখিত প্রয়োজনীয় বাছাইকৃত পরীক্ষা সহ ব্যবহারিক শারীরিক যোগ্যতা পরিমাপের প্রয়োজনের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক শারীরিক যোগ্যতা পরিমাপ প্রয়োজনের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক শারীরিক যোগ্যতা পরিমাপ পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত একমত গেজেটের কর্মকর্তা কর্তৃক ফটোকপি দাখিল করতে হবে। তো আপনি কিভাবে আপনি সত্যায়িত একমত শ্রেণী গেজেট কি কাগজপত্র করতে হবে নিচের দিকে আমি বলতেছি আপনাদেরকে। এখানে দেখেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত মূল সাময়িক সনদপত্রের অভিজ্ঞতা, প্রয়োজনীয় ক্ষেত্রে সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, প্রয়োজনীয় ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ, ড্রাইভিং লাইসেন্স, স্পিডবোট অপারেটর সনদের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল পদের নাগরিক সনদ। আপনাকে নাগরিক সনদ আপনার ইউনিয়ন বা আপনার যদি পৌরসভা থেকে থাকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে হবে। সরকারি বা আধা সরকারি সংস্থা কর্মকর্তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক মাধ্যমে আবেদন করতে হলে কর্তৃপক্ষের এনওসি প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনি কোনো আধা সরকারি সংস্থায় বা কোনো এখানে চাকরি করেন তাহলে তাদের প্রত্যয়নপত্র লাগবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ। যদি আপনার মুক্তিযোদ্ধা কোনো শহীদ মুক্তিযোদ্ধা কোনো কোটা থেকে থাকে আপনি এখানে উল্লেখ করেন তাহলে আপনাকে এই সনদ লাগবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বনা প্রাপ্তের আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগের কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে চূড়ান্ত হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অন্যান্য শর্ত অনলাইনে আবেদনপত্র নিয়মাবলী অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে দেখেন, তো আপনারা অনলাইনে আবেদন করবেন কিভাবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক এই যে হেড আপ লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের বয়সসীমা নিম্নরূপ। এখানে অনলাইনে আবেদন সমাধানের শুরুর তারিখ 29/1/2025 10টা থেকে। অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 2/3/2000 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবেন, অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ হবেন। প্রার্থীর অনলাইনে পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সংগ্রহ করে যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে মৌখিক পরীক্ষা ব্যবহারিক সহ 1 কপি জমা দিবেন। তো আপনাদেরকে আমি একটু সতর্ক করব, আপনাদের যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল হয়ে থাকে আপনারা টাকা পেমেন্ট করার আগে আপনারা আরেকটি আবার আবেদন করে নিয়ে তারপরে আপনারা টাকা পেমেন্ট করবেন, তাহলে আপনাদের আবেদন আপনারা এডিটিং করতে পারবেন। আর যদি আপনারা আবেদন ফি জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন আর হবে না কিছু, বুঝছেন। এখন দেখেন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণের নির্দেশনা, ছবি, সিগনেচার আপলোড করবেন। তো দেখেন সিগনেচার আপনার ছবির সাইজ হতে হবে 300 পিক্সেল, স্বাক্ষরের সাইজ হতে হবে 300 পিক্সেল, 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রিভিউ দেখা যাবে তখন আপনি আপলোড করবেন। করে আবেদনের পত্র সাবমিট করা সম্পূর্ণ কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল তথ্য থাকে, স্পষ্ট বা সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা কালো, গুগা না বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েব আবেদন করতে পারবেন। যদি এই যে এখানে বলছে যদি আপনার প্রিভিউ দেখা যাবে, আপনার যখন আপনি অ্যাপ সাবমিট করার আগে তখন আপনাকে প্রিভিউ দেখা যাবে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। এরকম যদি থাকে তাহলে আপনি আবার ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। এখানে দেখেন অ্যাপ্লিকেশন কপি, তো তার সম্বলিত তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য সংরক্ষণ, সংযুক্ত টাকা, সঠিকতার বিষয়ে পিডিএফ কপি ডাউনলোডের নিশ্চিত হয়ে প্রিন্ট করে সংরক্ষণ করে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনার অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে। তো দেখেন বন্ধুরা কিভাবে কত টাকা পেড করতে হবে, কোন পদে কি কত টাকা পেড করতে হবে সেটা আমি বলতেছি আপনাদেরকে। কমিক নাম্বার 1 পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ বেড সহ অফারের যোগ্য 1800 টাকা, সর্বমোট 168 টাকা। কমিক নং 2 হতে এর পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ বেড সহ অফারের যোগ্য
টাকা সহ সর্বমোট 112 টাকা। কমিক নম্বর 4 পদের জন্য 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ বেড সহ অগ্রাহ্যযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা। সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠীর, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ অগ্রাহ্যযোগ্য টাকা সহ সর্বমোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষ উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রে অংশগ্রহণের সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনি আবেদন করে নিলেন, অ্যাপ্লিকেশন কপি করে নিলেন, যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে আপনার এই আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। তো দেখেন কিভাবে টাকা পেমেন্ট করবেন। যখন আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দিয়ে দেখেন CCFD স্পেস দিয়ে আপনি যখন ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশন কপিতে থাকবে, এই ইউজার আইডি অ্যাপ্লিকেশন কপি ইউজার আইডি লিখে 163 পোর্টাল নম্বরে পাঠিয়ে দিবেন। এরকম একটি আপনাকে আসবে রিপ্লাই, আপনার নাম আসবে, আপনি কত টাকা পেমেন্ট করতে হবে, টাকার অ্যামাউন্টটা আসবে, তারপরে অ্যাপ্লিকেশন ফি এর একটা পিন দেওয়া হবে আপনাকে SMS এর মাধ্যমে। এই যে এখানে টেম্পোরারি একটি পিন দেওয়া রয়েছে, এই পিনে আপনি দ্বিতীয় SMS CCFD স্পেস লিখে আপনি ইয়েস লিখে স্পেস পিন লিখে 163 পোর্টাল নম্বরে পাঠিয়ে দিবেন। তারপর আপনাকে এরকম একটি আপনার SMS আসবে, আপনার অ্যাপ্লিকেশন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, এরকম একটি অ্যাপ্লিকেশন আপনার আসবে। তো বন্ধুরা, যদি আপনারা অ্যাপ্লিকেশন করে নেন, আমি বারবার বলতেছি, যদি আপনারা অ্যাপ্লিকেশন করে নেন টাকা পেমেন্ট না করেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন কপি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে বা আরো অনেক নিউজ পেতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আমি এই যে ডাইরেক্ট ওয়েবসাইটে আছি, যেখানে আপনারা যারা অ্যাপ্লিকেশন করে নিতে চান বা আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে পড়ে শুনে বুঝতে পারেন, এখানে ক্লিক করবেন, আপনার অটোমেটিকলি এই যে সার্কুলার ডাউনলোড হয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চান, অ্যাপ্লিকেশন ফর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কোন পোস্টে আবেদন করতে চান সেটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি যদি মনে করেন বনপহরিতে আবেদন করেন তাহলে বনপহরি সিলেক্ট করবেন, যদি স্পিডবোট ফ্লাইবারে আবেদন করেন আপনি স্পিডবোট ফ্লাইবারে আপনারা আবেদন করবেন। তো এখানে দেখেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে প্রিমিয়াম মেম্বার অল জবস, আপনি কোনো জবস করেন কিনা। যদি আপনি জবস করেন তাহলে আপনাকে এখানে আপনার আইডি নাম্বার দিতে হবে। যদি আপনি জবস না করেন তাহলে আপনি না দিবেন, না দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার আপনার NID নাম্বার, যে আপনার জন্মদিন থাকলে জন্মদিন নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার কোটা যদি এই যে কোটা যদি কোনো থেকে থাকে, আমরা আগে ভিডিওতে বলেছিলাম আগে, তো এখানে আপনার কোডা সিলেক্ট করবেন। এখানে ডিপার্টমেন্ট স্টুডেন্ট, যদি আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন এই ডিপার্টমেন্ট আপনি সিলেক্ট করবেন, যদি না করেন নাই এখানে অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। তো এখানে দেখেন আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, এখানে আপনার স্থায়ী ঠিকানা দিবেন। যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে এখানে একই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনার যোগ্যতা যতটুকু, আপনার SSC, এই যে SSC প্রত্যেকটি পদ অনুযায়ী যতটুকু যোগ্যতা লাগে ততটুকু আপনি দিতে হবে বাধ্যতামূলক। তো এখানে দেখেন এই যে বনপ্রহরী, যেটা এটা HSC পর্যন্ত লেভেল, এটা আপনাকে পূরণ করতে হবে। লাল চিহ্ন যতটুকু থাকবে, এরকম লাল চিহ্ন যতটুকু থাকবে ততটুকু আপনাকে পূরণ করতে হবে বাধ্যতামূলক। তো এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন সব ফিল আপ করে নেবেন, এখানে আপনাকে বলছে আই হ্যাভ দ্য মিনিমাম হাইট 6 সেমি। আপনি কি, যে আমরা আগে বলেছিলাম যে বনপ্রহরীর ক্ষেত্রে আপনাকে 63 সেমি হতে হবে, আপনার বুকের মাপ হতে হবে 76 সেমি। এরকম আপনি যদি ইয়েস, আপনার ইয়েস হতেই হবে, অবশ্যই ইয়েস দিতে হবে। আপনি ইয়েস দিয়ে এখানে আপনার সেমি লিখে নেবেন। না থাকে তাহলে না, আপনার না দিলে তো আর হবে না, আপনাকে ইয়েস দিতে হবে। ইয়েস দিয়ে আপনি এখানে কয় ফিট সেমি আপনি দিয়ে দিবেন। তারপর আপনি ইয়েস দিয়ে এখানে আপনি কয় সাইজটা আপনার দিয়ে দিবেন। তো এখানে আপনারা সবকিছু ফিল আপ করে নেওয়ার পরে আপনারা এখানে এই ক্যাপচাটি এখানে লিখবেন। লিখে আপনি এখানে ক্লিক করে আপনি সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে আপনাকে একটি প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখা যাবে। প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখানোর পরে আপনি এখানে আপনার ছবি, স্বাক্ষর, ছবি আর স্বাক্ষর আপনি আপলোড করবেন 300 পিক্সেল 300 পিক্সেল। আমি আগের ভিডিওতে বলেছি, এই যে আগে 300 পিক্সেল 300 পিক্সেল ছবি হতে হবে আর স্বাক্ষর হতে হবে 300 পিক্সেল 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপনি আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর দেখবেন আপনার সবকিছু ঠিক আছে কিনা। যদি আপনার ঠিক না থাকে তাহলে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আপনি অটোমেটিকলি এখানে নিয়ে আসবে। আসার পরে আপনার কোনো এডিটিং থাকলে আপনারা এডিটিং করবেন।
এডিটিং করে নিয়ে আপনারা তারপর সাবমিট করে আপনারা এই যে টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার পরে আপনার এগুলো সাকসেসফুল, তারপর আপনাকে মেসেজ দিয়ে জানানো হবে আপনার কোন জায়গায় আপনার এক্সাম হবে। এগুলো আপনাকে জানানো হবে এসএমএস এর মাধ্যমে। যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারটি সচল মোবাইল নাম্বারটি দিবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা বুঝেন নাই তারা সার্কুলারটি, এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, লিংক থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা পড়ে শুনে বুঝতে পারেন। এই যে লিংক দেওয়া রয়েছে, লিংক থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে পড়ে শুনে বুঝতে পারেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।